এটা এটা কে বললো যেন যে শীতকালে বিয়ে করে, বিয়ে হবে বেশি সবার? এখানে শীতকালে বিয়ে করবেন কে কে? এই শীতের সময় কে কে বিয়ে করবেন? একজন বললো যে এই সময় বেশি বিয়ে হবে। আপনার কি কোনো মানে এমন প্ল্যান আছে যে এই মাসে বিয়ে করে ফেলবেন বা সামনের মাসে? ওরে বাবা, গনি সাহেবের 7 বছর বিয়ের বয়স পার হয়ে গেছে। এই উসমান স্যারের থেকে আমরা সবকিছু শিখবো, হ্যাঁ। উসমান স্যার, আপনার, আপনি কি আমাদের ক্লাস নেবেন যে কিভাবে ম্যারিড লাইফে হ্যাপি হওয়া যায়? আচ্ছা। হ্যাঁ গনি সাহেব, আপনি আপনি একটা কোর্স তৈরি করবেন আমাদের জন্য, সবার জন্য, যে বিবাহিত লাইফে হ্যাপি হওয়া যায় কিভাবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, বউরা কিসে হ্যাপি হয় না হ্যাপি হয়, এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, হ্যাঁ। আপনি সারা জীবন সংসার করেও বুঝতে পারবেন না। আচ্ছা, এখন এখন শেয়ার না করি আমরা। গনি সাহেব, এখন শেয়ার করিয়েন না, অন্য একদিন শেয়ার করেন, আমরা ক্লাসে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, একজন বলছিলেন কোড, ভাই আমি পাচ্ছি না খুঁজে। এখানে দেখেন সব ধরনের কোড আমি আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য। এখানে দেখেন টেবিল ওয়েব পেজ, এই যে টেবিল, হ্যাঁ, অবশ্যই অ্যাড করা আছে। এই যে দেখেন টেবিল ওয়েব পেজে যান, ওয়েব পেজে যাওয়ার পরে দেখেন এখানে সব কোড আছে। এই যে গুগল পেজ, গুগল ম্যাপ, তারপর বাটন, হ্যাঁ। আপনি এই কোডটা আপনার ব্রাউজারে নিয়ে নিন তো, ডাউনলোড করে, বা এখানে কপি করে এডিটরে নিয়ে আসেন। যদি না আসে তখন আমাকে একটু জানায়েন, হ্যাঁ। আপনি একটু ট্রাই তো করেন, তারপরে আমাকে বলিয়েন। কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ। আমরা এখানে শিখতে আসছি, সো কেউ যদি একটু ইতস্তত ফিল করেন তাহলে শিখতে পারবেন না। শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, আমাকে শেখাবেন, আমি যতটুকু পারি আপনাদের শেখাবো। হ্যাঁ, কোড আছে। এই যে দেখেন চলে গেলেন, আমাদের মোট ক্লাস হয়েছে কয়টা? 4টা মেন। এই 4টা ক্লাসের আছে। তারপরে প্রথম দিকে HTML দেখেছিলাম না, HTML ফাইল এখানে আছে, সব আছে এখানে। হ্যাঁ বলেন। এখানে কোড আউটপুট করতে পারবেন আপনি গিটহাবে, কিন্তু এটা অনেক, মানে আপনাদের জন্য রিস্কি প্রসেস হয়ে যাবে, এখন দেখাইতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। চেষ্টা করব কোনোদিন যদি আমরা সেরকম ব্রেক পাই, তখন আপনাদের দেখাই দিব যে গিটহাবে কিভাবে ওয়েবসাইট বানাইতে পারবেন। এইগুলো পরে, এগুলো নিয়ে মাথা ঘামায় না, এগুলো শুধুমাত্র এখন আপনারা ব্যবহার করবেন কোডগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে, ক্লাসে চলে যাই। এখানে একটা টেবিল আছে, এখানে শুধুমাত্র রো স্প্যান ব্যবহার করা হয়েছে, তাই না? কলেজ স্প্যানে কি এখানে? আচ্ছা, আমাদের বাড়ির কাজ এটা থাকবে। গতকালকে বাড়ির কাজটা অনেকে কমপ্লিট করতে পারেন নাই, এই জন্য একই ধরনের বাড়ির কাজ দিলাম। এখানে শুধু রাখি নাই ফেসবুক পেজের উইথগেট, গুগল ম্যাপের উইথগেট, আর টুইটার বাটন, ফেসবুক বাটন, তাই না? ওখানে কোড অনেক বেশি হয়ে যাচ্ছিল আপনাদের জন্য, একটু বেশি কোডের জন্য আপনাদের সমস্যা হচ্ছিল। এই জন্য কোড অল্প করে কিভাবে আমরা টেবিলটা কমপ্লিট করব, সেজন্য এই লেআউটটা আমি বানালাম আপনাদের জন্য। এখানে কি আছে দেখেন, এখানে টেবিলের হেডার ইউজ করছি এখানে আমরা, তাই না?
যেটা ওয়েবসাইটের হেডার, এই অংশটুকু হলো আমাদের ওয়েবসাইটের হেডার হবে। হ্যাঁ, আমাদের বলতে আপনারা মনে করবেন নিজেদের ওয়েবসাইট তৈরি করছেন, সেইভাবে আপনারা এখানে আপনাদের যদি লগো দিতে পারেন, ক্রিয়েট করে লগো দিতে পারেন, আপনাদের এখানে নিজস্ব টাইটেল দিতে পারেন, যদি অন্য কিছু অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন। এখানে এই অ্যানিমেটেড টেক্সটটা দিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। এখানে মেনু এড করবেন, অর্থাৎ লেফট সাইড বার যেটাকে বলা হচ্ছে, এটা একটা উইডগেট এরিয়া, এটা রাইট সাইড বার, এটা সুন্দর করে মার্ক করে দিই, ব্ল্যাক কালার নিয়ে নিই। আচ্ছা, তাহলে এটা ফুটার এই সরি হেডার এরিয়া জানলাম। আমার তো নিশানা ভুল যাচ্ছে। আচ্ছা, এটা হলো হেডার এরিয়া, এটা হলো অ্যানিমেশন এরিয়া। হ্যাঁ, টেক্সট অ্যানিমেশন, অর্থাৎ লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, আপনাদের যে ডিরেকশনগুলো দিতে হয় এখানে সব কিন্তু কোড সরি অ্যাট্রিবিউটগুলো টেক্সট আকারে দিয়ে দিছি ডকুমেন্ট ফাইলে। এটা হবে সাইড বার এরিয়া আমাদের, হ্যাঁ, উইডগেট এরিয়া বলতে পারি। এটা হলো মেন কন্টেন্ট এরিয়া। এই মেন কন্টেন্ট এরিয়াকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা হলো ইমেজের জন্য, যেটা আমরা অ্যাডভার্টাইজ অর্থাৎ অ্যাডস দেখি না ওয়েবসাইটগুলোতে, সেই এরিয়া হিসেবে ধরবো, বা নর্মালি আমরা কোম্পানি ইমেজ হিসেবে ধরতে পারি। ভাগ করে রাখছি যেন দেখতে সুন্দর লাগে একটু। আর এটা হলো আর একটা সাইড বার, রাইট সাইড বার, এটাকে আমরা উইডগেটও বলতে পারি, টোটালটাকে আমরা বলবো সাইড বার। হ্যাঁ, এটা হলো লেফট সাইড বার, এটা হলো রাইট সাইড বার। আর এই বক্সগুলোকে আমরা উইডগেট বলবো। এটা একটা উইডগেট, এটা একটা উইডগেট। আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব না, তখন এই উইডগেট বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। আচ্ছা, এখানে আমি দুইটা ইমেজ ইউজ করছি, গুগল অ্যাডস দেখি না আমরা ওয়েবসাইটগুলোতে, সেইভাবে ইউজ করছি, প্লেস হোল্ডার ইমেজ, অ্যাডভার্টাইজ ইমেজ। হ্যাঁ, আর এটা হলো আমাদের ফুটার। আমরা এই জন্য কী ব্যবহার করছিলাম, আমি আপনাদের প্রশ্ন করছিলাম টেবিল ফুটার কেন ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়। দু একজন পারছেন, অনেকে পারেন নাই। প্রথম ক্লাস থেকে আমরা প্রতিটা বিষয় সুন্দরভাবে শেখার চেষ্টা করছি। যারা যারা বাসায় দেখছেন তারা তারা পারছেন, স্টাডি করছেন, ওটা নিয়ে ঘাটাঘাটি করছেন, নিজে নিজে কোড করছেন, তারা তারা পারছেন। যারা যারা পারেন নাই, তার মানে কপি পেস্ট মারছেন, বেশিরভাগ ক্ষেত্রে কোড এডিট করছেন, স্টাডি করেন নাই, ফাঁকি মারছেন, তাদের প্রশ্নের উত্তর ভুল হয়েছে এবং দিতে পারেন নাই। তো নেক্সট টাইম আমি প্রতিদিন আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করব, যদি না পারেন আপনাদের জন্য আর একটা শীট তৈরি করা হবে, যে তারা প্রশ্নের উত্তর দিতে পারেনি। আপনাদের কিন্তু এক্সাম হবে, HTML শেষ হওয়ার পর একটা এক্সাম হবে, ডিজাইন ল্যাঙ্গুয়েজ শেষ করার পর এক্সাম হবে। এইগুলো যদি আপনারা ফাঁকি দেন তাহলে এক্সামে পাস করতে পারবেন না। এতে কি হবে, এতে আমার খারাপ লাগবে যে আমার স্টুডেন্ট পারলো না, আর আপনাদেরও ক্ষতি হবে যেন আপনারা সামনে যেতে পারবেন না। এবং SDF তো আপনাদের এগুলো দেখবে, রিপোর্টগুলো আপনাদের কিন্তু বাছাই করে করে বাদও দিতে পারে, সেটা তাদের উপরে। তো আপনাদের একটু সতর্ক করতেছি যেন অ্যাক্টিভ হন আপনারা। ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই কোডগুলো পুরোটাই। আচ্ছা, আমি বলি, গতকালকে যে টেবিল লেআউট করছিলাম, ওখানে যে বাটন এড করছিলাম, ম্যাপ এড করছিলাম, ওইটার ফাইলও আছে কিন্তু গিটহাবে, আপনারা দেখেন নাই ভালো করে, আপনারা ভালো করে দেখেন নাই। আলাদা আমি একসাথেও দিয়েছি যেন আপনাদের সুবিধা, আলাদা করেও দিছি, কোনো এক্সকিউজ রাখার মতো অপশন রাখি নাই আমি। আপনি আপনি কেন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, একসাথেটা যদি অন করে, আচ্ছা এই যে এখানে যদি যান, এখানে সব ফাইল আমি দিয়ে রাখছি।
আচ্ছা, নেটের স্পিডের সমস্যা হলো নাকি? আমার স্ক্রিন কি দেখা যায় ভালো করে? আচ্ছা, এটা নেটের সমস্যা হয়েছে, আমি ফোন কানেক্ট করে নিই। হ্যাঁ, এবার স্ক্রিন দেখা যায়। স্যার, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নেটের সমস্যা হয়েছে। আচ্ছা, কোনটা রো স্প্যান আছে কোনটা কল স্প্যান আছে এটাতে বুঝবেন কি করে? যখন দেখবেন যে এ একটা রো, ব্ল্যাক কালার করে নি, এ একটা রো এবং এ একটা রো যখন একটা কলামে এসে মিলিত হয়ে যাবে, তখন মনে করবেন সেটা রো স্প্যান। এই যে দেখেন, এখানে একটা বর্ডার থাকার কথা ছিল না, টেবিল বর্ডার, কিন্তু এখানে সেটা নাই। কি হয়েছে? এটা মিলিত হয়ে গেছে দুইটা, এটা একটা কলাম হয়ে কলাম এবং দুইটা রো মিলে মিলিত হয়েছে, এটা রো স্প্যান। ঠিক আছে? আর এখানে দেখেন, এটা একটু কঠিন মনে হবে, সহজভাবে নেন। এখানে একটু খেয়াল করলে দেখবেন, এখানে কয়টা কয়টা রো আছে বলেন তো? একটা রো, দুইটা রো, তিনটা রো, এবং কলাম আছে কয়টা? একটা, দুইটা, দুইটা কলাম না? এখানে তো কলাম আছে দুইটা এবং রো আছে দুইটা। এখানে একটু অন্যরকম লাগছে, এটা তো পারফেক্টলি আপনারা যখন টেবিল করবেন এভাবে একদম আসবে না, এই ব্লকগুলো এ এমন চলে আসবে, এমন সাইজের। হুম, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। আচ্ছা, তারপর এটা চলে যায়, এখানে একটু খেয়াল করেন, এখানে একই রকম, বাট এখানে কিন্তু কয়টা কলাম কয়টা রো। জাস্ট আপনাদের রো কলামের এক্সাম্পলটা দিচ্ছে, হ্যাঁ। একটা রো একটা রো একটা রো, এখানে কিন্তু দুইটা কলাম আছে, দুইটা কলাম। হ্যাঁ, তারপরে এটাতে কয়টা কলাম আছে? এটাতে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা রো, একটা রো, একটা রো। ক্লিয়ার? এখানে কলাম স্পান, রো স্পান, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এখানে রো স্পান কোথায় ইউজ করছে বলেন তো? এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে, তাই না? আর কল স্পান কোথায় ইউজ করছে? এই যে রেড, এখানে, এটাতে ব্যবহার করছে। বুঝতে সমস্যা হচ্ছে? স্যার, আপনাদের বুঝতে সমস্যা হলে জানায় না, হ্যাঁ? আর যে যে ফোনে জয়েন হয়েছেন তার বুঝতে তো একদমই কঠিন হয়ে যাবে, কারণ ফোনে তো বোঝা যাবে না বড় স্ক্রিনের বিষয়গুলো। আচ্ছা, এখানে কয়টারও কয়টা কলাম একজন বলেন, আমি নাম বলবো তা সে শুধু বলবেন, কে বলবেন না? রকি বলেন, এখানে কয়টারও কয়টা কলাম বলেন। কি হলো, বলছেন না কেন? একটি, আচ্ছা, তিনটারও দুইটা কলাম কেমনে হচ্ছে? তিনটা কলাম হচ্ছে, এই যে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, রো, রো, রো। আচ্ছা, তারপরে এই অংশটুকুর কথা একজন বলবেন। ওয়েট, ব্ল্যাক কালার করে নিই। এইখানে কয়টা রো কয়টা কলাম, যাকে জিজ্ঞেস করবো সে শুধু বলবেন। ওবায়দুল হক কে এটা? আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম। ওবায়দুল হক, এটাকে, এনাকে কেউ চিনেন? ওবায়দ, হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন ওসমান গনি, এখানে কয়টা রো কয়টা কলাম? এখানে কয়টা রো কয়টা কলাম আছে? চিন্তা করে বলেন, সমস্যা নেই। জাস্ট একটা আইডিয়া নেন, এটা পুরোটা টেবিলের মতো নেই, কিন্তু শুধু একটা আইডিয়া থেকে বলেন কয়টা রো কয়টা কলাম করলে এই ধরনের একটা লেআউট বানাইতে পারবো। এই কমপ্লিকেটেড লেআউটগুলো দেখাচ্ছে এই জন্য যেন আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন। আমি যদি একজ্যাক্ট একটা টেবিলের লেআউট দিয়ে দিই তাহলে তো আপনারা সহজে বুঝতে পারবেন। একটু কঠিন দিয়ে দিচ্ছি যেন আপনারা একটু মাথা খাটিয়ে বলতে পারেন কয়টা রো কয়টা কলাম আছে। গণেশ সাহেব ধরতে পারছেন? একটু দেখি তো আমরা। হ্যাঁ, এখানে একটা কলাম আছে, সরি রো আছে, এটা একটা রো, তাই না? এইটা একটা রো, এটা একটা রো। রো পেলাম কয়টা? চারটা। কলাম পাচ্ছে কয়টা দেখি? এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম। সহজ জিনিস, কিন্তু একটুখানি দেখেন। আপনাদের কমপ্লিকেটেড মনে হইতে পারে প্রথম প্রথম, যে এমন তো হয় না আমাদের লেআউটগুলো, বাট টেবিল তৈরি করলে সেম টু সেম এভাবে না হলেও একটা আইডিয়া নেওয়া যায় যে এখানে কয়টা রো কয়টা কলাম আছে। এখানে রো স্পান, তারপরে কল স্পান সব ব্যবহার করছে, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য এগুলো দেখালাম। ওকে, একজন বলবেন রিয়াদ হোসেন, এটা তো অলরেডি দেখাইছি। এটাতে এখানে কয়টা রো কয়টা কলাম আছে? অলরেডি এটা আমরা দেখছি, তারপরে আপনি বলেন কয়টা রো কয়টা কলাম? বলেন। হ্যাঁ, কয়টা কলাম কয়টা রো এখানে? তিনটা কলাম পাইলেন কই আপনি? আমি যদি বলি এখানে দুইটা কলাম আছে? এটা জাস্ট, এটা কঠিন, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এখানে কয়টা রো কয়টা কলাম ব্যবহার করলে এমন একটা লেআউট বানানো যাবে। হ্যাঁ, এই যে একটা কলাম একটা কলাম, আমরা যখন টেবিল দিয়ে করি তখন তো সবগুলো সমান হয়ে যায়, তাই না? এই যে বক্সগুলো, এই হোয়াইট বক্সগুলো আমরা যখন টেবিল দিয়ে করবো তখন এখানে চলে আসবে। হ্যাঁ, বাট এখানে মূলত কলাম আছে দুইটা আপনাদের। হ্যাঁ, আপনাদের এই তো এখানে মাথা খাটালে আপনাদের পরে সমস্যা হবে না, এগুলোতে যে সমস্যা হবে না। এটা একটু কমপ্লিকেটেড, এটা যদি বুঝতে পারেন বাকিটা সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কোড করে শুরু করি নাকি আমরা? আমরা আজকে এটা দেখবো, তাই না? এখানে কয়টা যেন রো আছে আমরা জেনেছিলাম। আমরা এখানে রো নিব, একটা রো, দুইটা রো, তিনটা, চারটা, পাঁচটা রো নিব। একটু ক্লিয়ার হন। একটা রো নিব, দুইটা রো নিব, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো। আপনারা যারা আগে এর আগে টেবিলে দুইটা ক্লাস নেওয়া হয়েছে, যারা এখনো ক্লিয়ার না, একটু ভালো করে খেয়াল করেন। টেবিল নিয়ে যদি আমরা আরো ক্লাস বাড়াতে থাকি তাহলে পরের ক্লাসগুলো আমরা শিখবো কি করে। আর এখানে আমরা পাঁচটা রো নিব, আর কলাম নিব কয়টা? একজন বলেন। হ্যাঁ, কলাম নিব তিনটা, একটা, একটা, একটা। তাহলে কোডে চলে যাই। ফাইল নিই, ইন্ডেক্স ডট এসটিএমএল। আমি আমার মতো নিই, আপনারা তো আপনাদের মতো নেবেন এটা জানি, যেটাতে আপনারা কমফর্ট ফিল করেন। ওকে, ইন্ডেক্সে চলে যাই, ইন্ডেক্স এসটিএমএল ফাইলে। আচ্ছা, এখানে আমি নতুন থিম ইউজ করছি ভিজুয়াল স্টুডিওতে। হ্যাঁ, আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছিল। আমি ক্লাসের শেষের দিকে ভিজুয়াল স্টুডিওতে কোন থিমটা ব্যবহার করলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা বলে দেব, টেনশন নিয়েন না। আচ্ছা,
তাহলে আমরা এখানে কোড করি। একজন বলেন কি লিখবো এখানে? ডক টাইপ HTML। দেখছেন, এটা যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করতে থাকেন তাহলে এই কোডগুলো করতে সমস্যা হবে না, দ্রুত কোড করতে পারবেন। তারপর আমরা কি ব্যবহার করব? হেড, হ্যাঁ, টাইটেল। আপনারা বলেছিলেন একদম ধীরে ধীরে যাইতে, আমি ধীরে ধীরে যাচ্ছি এবং প্রথম থেকে দেখানোর মতো দেখাচ্ছি। তারপরে এখানে কি ব্যবহার করব? বডি, হ্যাঁ, বডির মধ্যে টেবিল যাবে, এখানে টেবিল দিলে হবে না। তো একটু কোডটা সুন্দর করে সাজানোর চেষ্টা করব আমরা, হ্যাঁ, বাসাতে আপনারা ট্রাই করবেন। যারা নোটপ্যাডে করছেন, হ্যাঁ, যারা যারা নোটপ্যাডে করছেন, শুধু নোটপ্যাডে কোডগুলো সাজাতে কষ্ট হয়ে যাবে এবং আপনারাই কমপ্লিকেশনে পড়ে যাবেন, বুঝতে পারবেন না কোড কোড কোথায় আছে। নোটপ্যাড প্লাস প্লাসে যারা করছেন তাদের নোট এই কোড সাজানোর ভালো উপায় আছে, সাজা নেবেন। তারপর আমরা কীভাবে করব? টেবিল, তাই না? টেবিলের মধ্যে আমরা যদি চাই এটাকে যদি হেডার হিসেবে নিতে, এটা আমাদের ওয়েবসাইট, এখন এটাকে হেডার, আমরা এটাকে টেবিল শুধু রো দিয়েও করতে পারি, নর্মালি টেবিল বডি দিয়ে। আবার যদি আমাদের বুঝতে সুবিধার জন্য আমরা ব্যবহার করছিলাম টেবিল হেড, যেন একটা ওয়েবসাইটের যে মানসম্মত বিষয়টা ওইটা যেন ঠিক থাকে। আমরা যখন যখন কোড করব সামনের দিকে, আমরা যখন ওয়েবসাইটের কোড করব তখন একটু ক্লিয়ার হয়ে নিই। যখন আমরা ওয়েবসাইট বানাবো, বড় বড় ওয়েবসাইট, তখন এই অংশটুকুর জন্য আমরা হেডার নামে, হ্যাঁ, হেডার নামে একটা ট্যাগ ব্যবহার করব। এই অংশটুকুর জন্য আমরা অনেকগুলো কোড করে করতে পারি, বাট আমি দেখাবো মেইন নামে একটা ট্যাগ দেখাবো, যেটার মধ্যে আমাদের মেইন কন্টেন্টে থাকবে। আপনাদের মাল্টিপল কোড দিয়ে দিয়ে আমি ওয়েবসাইট বানানো শেখাবো, তো টেনশন নেওয়ার কিচ্ছু নেই, হ্যাঁ, শুধু আপনাদের এফোর্টটা ভালো থাকতে হবে। তারপরে নিচের দিকে আমরা ব্যবহার করবো ফুটার নামে একটা ট্যাগ। তো যেহেতু আমরা সিমিলার রাখতে যাচ্ছি, সামনের দিকে যেন সমস্যা না হয় আমাদের, এই জন্য আমরা ওয়েবসাইটের হেডারের জন্য কি যেন লিখবো এখানে বলেন? টি হেড, হ্যাঁ। তারপরে লিখবো কি? টি বলে, হ্যাঁ, বলবেন আপনারা, তাহলে সুবিধা হবে। তারপরে কি হবে ফুটারের জন্য? টি ফুট, ভেরি গুড। এই তো এইভাবে ক্লাস নেওয়া শুরু করবো এখন থেকে। মানে আপনারা যদি বলেন যে ভাইয়া কিভাবে আপনি বুঝালে আমরা আরো ভালো করে বুঝবো, তাহলে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি আরো ক্লিয়ার হতে থাকবো, তাই না? আমি যখন স্টুডেন্ট ছিলাম বা শিখতেছিলাম প্রথম দিকে, তখন আমার শেখার মানে সিস্টেম ছিল একরকম, আপনাদের শেখার সিস্টেম আর একরকম হইতেই পারে, স্বাভাবিক। আমি যেন আপনাদের শেখার পয়েন্ট অফ ভিউ থেকে ক্লিয়ার হইতে পারি যে আপনারা এইভাবে শিখতে যাচ্ছেন, তাহলে আপনারা যেইভাবে শিখতে চাইবেন আমি আপনাদের সেইভাবেই শেখাবো। আমি চেষ্টা করব একদম ফ্রেন্ডলি বেসিক লেভেলে শেখানো। তারপর আপনারা যত ইমপ্রুভ করতে বলবেন আপনাদের জন্য সুবিধা, আমি তত ইমপ্রুভ করতে পারবো। আমার স্যাটিসফ্যাকশন, আপনারা বুঝতে পারলে আপনাদের স্যাটিসফ্যাকশন, তাই না? আচ্ছা, টি হেডের মধ্যে আমরা কি ব্যবহার করছিলাম? টিএইচ, তাই তো? না কি ব্যবহার করছিলাম বলেন তো? একজন বলেন। হ্যাঁ, টেবিল রো, টেবিল রো, হ্যাঁ, পারফেক্ট, এই তো পারছেন। এর মধ্যে আমরা কি ব্যবহার করব? টিএইচ, না টেবিল হেডে আমরা টিএইচ ব্যবহার করতেছি, হ্যাঁ, সমস্যা নেই। আপনারা এখানে টিডি ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি টিএইচ ব্যবহার করছি কারণ আপনারা জন্য অভ্যস্ত হয়ে যান। আপনারা যখন কোনো টেবিল তৈরি করবেন, একটু আবার যাই, আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদের, যেটা দেখাইছিলাম, এটাতে যদি দেখেন এখানে কিন্তু টিএইচ ব্যবহার করছে, টিডি ব্যবহার করে নাই। টিডি ব্যবহার করলে লেখাটা বোল্ড আসতো না, মোটা আসতো না, ঠিক আছে? সে টিডি ব্যবহার করছে বলেই এখানে কিন্তু এইগুলোতে টিডি ব্যবহার করছে, এখানে টিএইচ ব্যবহার করছে বলে বোল্ট আসছে, এবং টি হেড ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, ক্লাস থেকে এতই আসছে কেন?
নয়েজ আসছে কেন? যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, বাকিটা সময় মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, এখানে আমরা কয়টা কলাম নিব? কয়টা কলাম আছে আমাদের এখানে? কয়টা কলাম আছে? আমরা আপাতত তিনটা নিই, তিনটা নিলাম, তাই না? তিনটা নিলে এখানে যে আমি টেক্সট ইউজ করি, এটা প্রথম দিকে তো আমরা দেখেছিলাম, আবার দেখি, যাদের যাদের সমস্যা হচ্ছে ক্লিয়ার হয়ে নেন। কলাম, এখানে কলাম, এটা কলাম, তাই না? আউটপুট দেখি, তিনটা কলাম পাইছি। বর্ডার দিই নাই না? বর্ডারটা কই দিতে হয়? এখানে বর্ডারটা কই দিব বলেন তো একজন? হ্যাঁ, টেবিলের এখানে দিলাম বর্ডার, এক দিলাম। আপনারা বাড়ে দিতে পারেন, কমও দিতে পারেন। বর্ডার আসছে? ওকে। হুম, আচ্ছা। তারপরে টি হেড তো শেষ, এবার টি বডিতে আমরা কোড করি। কোন কোডগুলো করব? এই যে এগুলো, এই যে এই অ্যানিমেটেড টেক্সট সহ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে কি নিব? টিআর। তারপরে কি ব্যবহার করবো এখানে? প্রথম রোটা করছি আমরা, এই যে এই রোটা। হুম, এখানে কমেন্ট করে নিই, সমস্যা নেই। আপনারা কমেন্ট করলে ভালো বুঝতে পারবেন। আমি এটাকে কোডগুলো সব কমেন্ট করে করে কোড সাবমিট করছি গিটহাবে। আপনারা এইভাবে কমেন্ট করে করে করবেন। এটা হলো ফার্স্ট রো ইন টি বডি, তাই না? আচ্ছা, এখানে আমরা কি ব্যবহার করব? টিডি। কয়টা টিডি ব্যবহার করব? তিনটা, কারণ আমরা তিনটা রো নিয়ে কাজ করছি, সরি, তিনটা কলাম নিয়ে কাজ করছি, তাই না? এই যে তিনটা কলাম নিয়ে কাজ করছি। আচ্ছা, তারপর আরেকটা রো নিই, আরেকটা নিলাম। এখানে কয়টা রো আছে আমাদের বডির মধ্যে, মেইন বডির মধ্যে? কয়টা রো আছে একজন বলেন? জাহাঙ্গীর আলম বলেন, এখানে কয়টা রো আছে টেবিল বডির মধ্যে? জাহাঙ্গীর আলম ঘুমাই গেছেন। এটা খুবই খারাপ জিনিস, ক্লাসে অ্যাটেন্ড হয়ে আপনারা এভাবে, মানে হয়তোবা আপনারা, আমি দেখতে পারছি না বলে আপনারা এমন করেন না, যে ক্লাসে অ্যাক্টিভ রেখে আপনারা এদিক ওদিক চলে যান, গল্প করবেন বা এটা করবেন। আপনারা ফাঁকি দিবেন, আপনারা ফাঁকিতে পড়বেন, আমার কিছু হবে না, আমার খারাপ লাগবে, এটাই। তাহলে তিনটা রো, আমি তিনটা রো নিছি এখানে। এটা হলো সেকেন্ড। এখন বললে হবে না তো, এখন বললে কেমন হবে? এতক্ষণ কইছিলেন আপনি। আমি এটা কোনো এক্সকিউজ আমি শুনবো না। আপনারা অ্যাটেন্ড থাকেন, যখন জিজ্ঞেস করবো তখন আনমিউট করে অ্যান্সার দিয়ে দেবেন, এক্সকিউজ হবে না। আমাদের স্যাররা এমন করতো যে কোনো এক্সকিউজ হবে না। আমি এখন থেকে কীভাবে যাবো? আপনাদের একটু সাইজে আনতে হলে একটু করা হইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট, ঠিক আছে? ওকে, এবার কি অ্যাড করবো আমরা? ফুটার না? আচ্ছা, ফুটারে আমরা কি ব্যবহার করবো? কি শিখছিলাম? টেবিল রো, তারপরে টিডি। কয়টার কলাম দিব আমরা এখানে? তিনটা না? আচ্ছা, ভেরি গুড। ওকে, এখন আউটপুট দেখি, চলে আসছে। এখন এখানে আর কি কি করা লাগবে বলেন? এখানে আমাদের উইথ দিতে হবে টেবিলের, তাই না? বানান ভুল হলে বলবেন আমাকে। তারপরে আমরা এখানে কি দেবো আর? একটু প্যাডিং দেওয়ার জন্য কল প্যাডিং, সরি সেল প্যাডিং না? হ্যাঁ, বানান ভুল হলে বলবেন, আমি বানান ভুল করি। আচ্ছা, করে দিলাম। আউটপুট দেখি, চলে আসছে।
সেন্টারে আনবো কিভাবে আমরা জানি? অ্যালাইন, সেন্টার দিলে সেন্টার, লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট। চলে আসছে, হয়ে গেল, আমাদের আর কিছু নাই তো। এখন শুধু আমরা ভাগ করব রো স্প্যান কলাম স্প্যান। কলাম স্প্যানটা দেখছিলাম গত ক্লাসে, আজকে রো স্প্যানটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নেব। অলরেডি আমরা রো স্প্যান কলাম স্প্যানটা ভালো করে ক্লিয়ার হয়ে নিছি, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এখন একটু কঠিন কঠিন মনে হইতে পারে। হ্যাঁ বলেন। বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। না অ্যালাইন, আপনি অ্যাট্রিবিউট যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনারা অনেকে এখানে স্পেস রাখেন নাই, এভাবে দিছেন, এভাবে দিবেন না। টু ক্যান আপনারা 100 দিতে পারবেন, আমি 100 দিয়ে দিলাম, দেখি কি হয়। এই এমন হয়ে গেছে। তো এটা দেখতে তো ভালো লাগতেছে না, তাই না? সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আগের উপরে চলে যাই। এখন এতটুকু তো সমস্যা নেই, যারা আগের ক্লাস মিস করছেন তাদের হয়তো এটা সমস্যা হইতে পারে, আমার কিছু করার নেই। আমি আবার প্রথম থেকে, যেন আমরা নতুন শিখতেছি এমনভাবে চেষ্টা করতেছি করার। আরো ডিপলি যেতে গেলে আমাদের সময় চলে যাবে। এটা কিন্তু খুব সহজ একটা লেআউট, আমরা কিন্তু টেবিল তৈরি করে ফেলছি। এখন ইমেজ বসাবো, টাইটেল বসাবো, হ্যাঁ এখানে লিস্ট বসাবো, ইমেজ বসাবো, কাহিনী শেষ। আর কিচ্ছু নাই। আর এগুলো রো স্প্যান কলাম স্প্যান দিয়ে ভাগ করে নেব, তাই না? এখন এ রোতে কলাম আছে কয়টা? একজন বলবেন, কে বলেন না আগেই? শরণ বলেন, এ রোতে কলাম আছে কয়টা? এ রোতে কলাম আছে কয়টা? এর এ রোতে কলাম আছে কয়টা? হ্যাঁ, তাহলে এই যদি এইখানে একটা মনে করেন কলাম আছে, এই দুইটাকে মার্জ করব, একসঙ্গে করব কিভাবে? হ্যাঁ, এটা ছেলে, এটা মেয়ে, দুজনের বিয়ে দিয়ে দিব আমরা। কিভাবে বিয়ে দিব? বিয়ে দিব কিভাবে? কোথায় দিতে হবে তাহলে? কলাম তো এখানে তিনটা আছে, একটা বাদ দিয়ে দিই। আর হ্যাঁ, কবুল, কবুলের জন্য আমরা এখানে কি ব্যবহার করব বলেন? কবুলের জন্য কি ব্যবহার করতে হয়? আচ্ছা, এখানে কবুল বলে আমরা কবুল বলে দিলাম যে কল স্প্যান না। হ্যাঁ, কত দিব? 2 না? আচ্ছা, আউটপুট দেখি। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তাহলে কি করলাম? এখানে একটা বর্ডার ছিল, এটা এক ছেলে, এটা মেয়ে, দুজন আলাদা আলাদা সিঙ্গেল, কিন্তু তারা যাচ্ছে ভালোবেসে বিয়ে করতে, আমরা বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, বিয়ে পড়াই দিলাম। কি দিয়ে বিয়ে পড়াই দিলাম? কল স্প্যান দিয়ে বিয়ে পড়াই দিলাম। না, আমরা তো প্রথম দিকে কি বলছিলাম, হাসি মজায় গল্পে গল্পে আমরা কোডিং শিখবো, তাই না? হ্যাঁ, আমরা তো আরো, আপনাদের প্রথম প্রথম অনেক বোরিং লাগতে পারে। আমি যেহেতু আপনাদের সঙ্গে নতুন, আমারও অনেক বোরিং লাগতে পারে, আমার মাথা ব্যথা হয়ে যায় অনেক সময় আপনাদের সাথে অতিরিক্ত কথা বলতে বলতে। তো ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, আমাদের যে জড়তাগুলো, আপনাদের জড়তা আমার জড়তা ঠিক হয়ে যাবে, তাই না? তো আমি যে এর আগে যে ভুলগুলো দেখাচ্ছে আমার হইতেই পারে, আমি তো একটা আপনাদের মতো সাধারণ পাবলিক, আমারও তো ভুল হইতে পারে না, এগুলো আপনি যে ধরাই দিবেন, আমি তত আপনাদেরকে আরো সুন্দর করে শেখাইতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এটা বিয়ে দেওয়া কমপ্লিট। এখন এখানে সমস্যা, এটা তো কোনটা ছেলে কোনটা মেয়ে ধরবো? মানলাম এটা ছেলে, এই মেয়েও এই ছেলেটাকে ভালোবাসে, এই মেয়েও এই ছেলেটাকে ভালোবাসে। আমাদের সমাজে তো দুইটা বিয়ে করার নিয়ম আছে না? আমরা দুইটাই বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আমি জানি না তো, এটা আপনাদের ভালো জানেন মনে হয়। তাহলে এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, এ দুইটা মেয়ে। আচ্ছা, একটু খেয়াল করেন, এত গল্প এত গল্প এত করিয়েন না, ক্লাসে মনোযোগ দেন। এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, দুইটা মেয়ে।
এখন যখন বিয়ে হয় তখন মেয়েরা কি করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়। তাহলে এটা হলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি অ্যাড করে দিই, কলেজ পান 3 দিয়ে দিলাম। তার মানে ও সহ 3 জন হলো ফ্যামিলি সদস্য, এই দুইটা বাদ দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, যারা যারা আজকের ক্লাস গতকালকে ক্লাস বাদে তার আগে ক্লাস ফাঁকে দিচ্ছেন, নেক্সট ক্লাসে যদি আমাকে বলেন ভাই আমি টেবিল বুঝি নাই, আপনাদের ডিরেক্ট অ্যাকশন নেব আমি। আপনারা ক্লাস করেন নাই, বাসায় ফাঁকি দিচ্ছেন, সো আপনারা পারেন নাই, আমি এসডিএফকে জানাবো, আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিছু করার নেই আমার। কারণ আমি যে শিটটা আপনাদের দেখায় দেখায় প্রেজেন্ট অ্যাপসে নিচ্ছি, এই শিটগুলো কিন্তু এসডিএফ চেক করে, তাই না? এরপরে রোতে চলে যাই। আচ্ছা, এই রোতে দেখেন এখানে রো কয়টা আছে বলেন তো, এই অংশটুকু, এই অংশটুকুতে রো কয়টা আছে? থামেন, কে বলেন না, মোশাররফ হোসেন বলেন, এটাতে রো কয়টা আছে, এখানে রো কয়টা আছে? এই একটা রো, একটা রো, তাই না? কলাম আছে 3টা, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। এখন আমরা কোয়াল স্প্যান শিখছি, যে যেভাবে কবুল কবুল বলে বিয়ে দেওয়া দেওয়া যায় না, কিন্তু এটাকে আমরা কি বলবো, দুইটা রো মিলিত হয়েছে, কিন্তু এদেরকে মিলিত করব কিভাবে, আমরা কি বলবো, একটা এক্সাম্পল দিতে হবে। এটা তো আমরা বিবাহিত লাইভ হিসেবে এক্সাম্পল দিলাম এটাতে কি এক্সাম্পল দিব? আচ্ছা, এটা একটা ভাই, এটা একটা ভাই, এই এক্সাম্পল দিয়ে দিলাম, হ্যাঁ। দুইটা ভাই দুইটা শহরে ছিল, এক শহরে তারা বাড়ি করলো, এমন করে দিই, তাই না? এমন করে দিলে ভালো হবে না? আচ্ছা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আচ্ছা এখানে খেয়াল করেন, একটু কমপ্লিকেটেড লাগবে, কঠিন লাগবে এখানে। ক্লাসটা একটু বড় হলেও আপনারা কেউ বোর হবেন না, একটু হাসি ঠাট্টা করবো, আমরা মজা করব, যেন একটু সহজ হয়ে যায়, হ্যাঁ। একটু বড় হয়ে যাবে, একটা পার হয়ে যাবে, যেহেতু আমরা দেরি করে একটু ক্লাস অ্যাটেন্ড করছিলাম, আপনারা ব্রেক টাইম বেশি নিয়ে নিয়েছিলেন। আচ্ছা, এতটুকু ঠিক আছে, এর ওতে এতটুকু ঠিক আছে, এর ওতে এতটুকু ঠিক আছে, শুধু এখানে যে মার্জ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের এটা হলো সেকেন্ড রো, থার্ড রো, এটা হলো সেকেন্ড রো মানে বডিতে, এবং এটা হলো থার্ড রো, তাই না? এই দুটাকে যদি আমরা মার্জ করতে চাই, কিভাবে করব বলেন, একজন বলেন, বলেন। এটা একটা রো, এটা একটা ভাই এক শহরে আছে, এটা একটা রো আর এক শহরে আছে এক ভাই, এই দুই ভাই এখানে এসে মিলিত হয়েছে এই শহরে, এটা একটা মনে করেন শহর, এইটাকে একত্রিত করব কি করে? একজন বলেন। না, কলিস্তান তো আমরা এটা মিলিত করলাম। হ্যাঁ, তাহলে রো স্প্যান কোথায় দিতে হয়? আমরা কল স্প্যান যখন দিছি, একটু খেয়াল করেন, এখানে যখন কল স্প্যান দিলাম, এই যে এখানে, তখন একই রো এর মধ্যে কলাম কমায় কল স্প্যান দিলাম না? আচ্ছা আমি বলি, সবাইকে বুঝতে দেন একটু, একটু কনসেপ্টটা ক্লিয়ার হয় না। আমরা একই রোতে যখন 3টা কলামকে একসঙ্গে করলাম, যে বুঝতে পারবেন না ইমিডিয়েট প্রশ্ন করবেন, আমরা যখন এই রোতে 3টা কলামকে একসঙ্গে করলাম, তখন আমরা খুব সহজে কিন্তু এখানে কলাম সংখ্যা কমাই দিলাম, একটা দিয়ে দুইটা মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম একই রোতে। অর্থাৎ প্রতিটা যদি ভাই হয়, এগুলো যদি সব ভাই হয় এবং বিয়ে করছে আলাদা আলাদা শহরের মেয়ের সঙ্গে, এবং মিলিত করছি একটা ভাইয়ের সঙ্গে, দুইটা মেয়ের বিয়ে দিলাম, এই জন্য আমরা কলাম দুইটা কমাই দিয়ে
স্পান কল স্পান দিয়ে কবুল বলায় বিয়ে দিয়ে দিলাম, তাই না? কিন্তু এখানকার বিষয়টা কিন্তু উল্টা। এখানে মনে করেন এটা একটা ভাই, এটা একটা ভাই, এখানে এসে মিলিত হয়েছে, এই কলামে এসে। অর্থাৎ এটা এটা একটা শহর, মনে করেন এটার শহর, আগে আগে আমরা মেয়ে হিসেবে ধরছিলাম, এখন শহর হিসেবে ধরি। এটা মনে করেন ঢাকা, এটা মনে করেন কুষ্টিয়া, আমার শহর। এটা মনে করেন আপনাদের শহরের নাম কি, আপনাদের এলাকার নাম কি, নালিতাবাড়ি। এটা মনে করেন নালিতাবাড়ি। এখন গনি সাহেব এবং তানভীর আহমেদ দুই ভাই এখানে এসে মিলিত হলো। এরা কিন্তু দুই এলাকার বাসিন্দা ছিল, কিন্তু এখানে নালিতাবাড়িতে এসে মিলিত হলো। এইটাকে যদি আমি ঠিক করতে চাই সিম্পলি, তাহলে কি করতে হবে একটু দেখে নিন। একটু ধীরে ধীরে আগাবো। এখানে এটা ক্লিয়ার হয়ে গেলে আর কিচ্ছু নাই, শুধু আমরা কন্টেন্ট বসাই দিব। আচ্ছা, তারপর আর কে বলবেন? আর কেউ আছেন বলার মতো? নেই? তার মানে বুঝেন নাই নাকি? এত সহজে বোঝানোর চেষ্টা করতেছি। বোঝানোর মানে কমতি থাকলে আমাকে বলেন না, আমি বুঝাই দিচ্ছি আর একবার। কে কে বোঝা নাই? না, করে দেখাই দিলে, কোডটা করে দিলে তো হয়ে গেল, তখন আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন যে ভাই কি করলো। আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে আমাকে জানান যে এখানে কি দেওয়া উচিত। এখানে কি দেওয়া উচিত এটা ডিসকাস করেন। এটা কিন্তু প্রথম কলাম, মাথায় রাখেন। প্রথম কলাম দুইটা রোকে এক জায়গায় করছি, বাকিটা আপনাদের উপরে, একটু ছেড়ে দিলাম। একটু চিন্তা করেন, মাথা খাটান, মাথা গরম করে না, আবার মাথায় পানি দেওয়া লাগবে। দুইটা ভাই, তিনটা শহর, নালিটা বাড়িতে এসে দুইটা ভাই একসঙ্গে মিলিত হলো। এবার আপনারা চিন্তা করেন কি করবেন। রোস্পেনটা ক্লিয়ার হয়ে নেন। সমস্যা হলে জানিয়েন। কেউ কেউ পারছেন না? বলেন, কেউ বলেন। বলবেন না কেউ? বুঝলাম না কি হচ্ছে, আপনাদের কোনো রেসপন্স পাচ্ছে না, কেমন হলো? আমি আপনাদের তো ভাবতে বলছিলাম, কিন্তু আপনাদের তো আগ্রহ দেখতেছি না। আচ্ছা, করে চলে যাই তাহলে। এখানে প্রথম রোটা, যা কাজ আমরা প্রথম রোতে করব, এখানে করব যা কাজ, তাই না? কেন? আমরা যখন এই রোতে আরো দুইটা কলাম বাদ দিয়ে প্রথম কলামে কাজ করছি না, আমাদের কোডটা কোথায় অ্যাড করছি? এই কলামে না, ফার্স্ট কলাম। বাকি দুইটা বাদ দেওয়া হয়েছে, তাই না? তো এইখানে কি বাদ দিব? এখানে যদি, এখানে তো কোনো ই নেই, আমি শুধু এটাতে মার্চ করব। তার মানে হ্যাঁ, দুইটা না তিনটা? আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা মনে করেন বাদ দিলাম, এর ওতে কোনো কলাম নাই, ঠিক আছে? এখন এখানে এসে মনে করেন ব্যবহার করলেন রো স্পান কত, দুই। কি আসছে? কিছু আসে নাই। আচ্ছা, এটা দিই। হুম, আচ্ছা করেন। একটা কলাম বাদ দিলাম। আচ্ছা, এখানে ও, এটা তো আমাদের, এটা ক্লিয়ার করলাম না। এটা তো রাখা হয়েছে এটার জন্য না, এটার জন্য। আমি আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের তো দুইটা রো,
তো এখানে কোনো কাজ নাই। হ্যাঁ, নেট চলে গেছিল। আগে থেকে বুঝে দিতে হবে। ল্যাব ল্যাব। আচ্ছা ঠিক আছে, আরো আস্তে আস্তে করবো, সমস্যা নেই। ল্যাবে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তো কই থেকে বুঝেন নাই? কই থেকে? না, আমি তো রো স্প্যান এখনো মিলিত করি নাই তো। রো স্প্যানে তো এখনো যায় নাই। জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছিলাম আপনাদেরকে। রো স্প্যান থেকে না? ওকে। এখন আমি এইখানে মনে করেন বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি রো স্প্যান ব্যবহার করলাম 2। তার মানে এই রো থেকে কলাম নিয়ে নিলাম, তাই না? তারপরে এখানে রো স্প্যান দিব কি? লাগতেছে না তো। আমরা তো শুধুমাত্র এখানে মার্চ করব। কোথায় গেল? আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কলেজ কলেজ প্যানের থেকে রো স্প্যান করে। আচ্ছা, এখানে একটা রো বাদ দেন, এটা তো রো স্প্যান ব্যবহার করেন 2। এই রো থেকে নিয়ে নিচ্ছেন। হয়েছে? কি করলাম? আমি কনফিউজ হয়েছে, আমি নিজে নিজে শিখবো, আপনাদের শেখাবো। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন না? ল্যাবতে যারা আছেন সব তো ঠিক হয়ে গেছে? প্রজেক্টরে দেখতে পাচ্ছেন? রিপিট মানে এটাতে আরো ভালো করে বুঝতে হবে, কারণ রো স্প্যানে অনেক সমস্যা হয়। এখানে কি করলাম, আমরা যখন কল স্প্যান করছি একটা রো এর মধ্যে যেহেতু সবকিছু ছিল, এজন্য বিষয়টা সহজ ছিল, তাই না? শুধু আমরা কি করছি, রো কল স্প্যানের ক্ষেত্রে একটা কলাম রেখে বাকি 2টা কলামের জন্য এখানে 2 যোগ করে দিছি। মনে করেন এখানে 2টা কলাম ছিল তো এক্সট্রা, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম। আমি যদি আউটপুট যাই, আচ্ছা এটা তো মনে হয় এখানে, হ্যাঁ এখানে দেখেন আগের অবস্থা চলে আসছে। কিন্তু আমরা যখন একটা কলাম বাদ দিলাম, এখানে 1 যোগ হলো, আর একটা কলাম বাদ দিলাম, আরেক যোগ হলো। ক্লিয়ার? কলেজমেন্টটা তো ক্লিয়ার সবাই? যারা যারা বুঝবে না, এত সুন্দর করে বোঝানোর পরেও যারা যারা বুঝবে না, পরের ক্লাসে আমি ধরে ধরে পানিশমেন্ট দেব। আপনাদেরকে একজনকে বলবো যে বেতে বাড়ি মানেন, স্কুলের মতো, যেহেতু আমি নেই। বুঝতে পারছেন? আচ্ছা, কলেজ প্যান তো সবাই বুঝতে পারছেন না? কলেজ, হ্যাঁ আচ্ছা। রুইস প্যানটা কি করলাম? কলেজ প্যানে যেমন আমরা 2টা কলাম বাদ দিয়ে একটা কলামে সবকিছু করলাম, রো স্প্যানে দেখেন এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। এই ফার্স্ট কলামে আমরা শুধু মার্চ করলাম, এগুলোতে না। এখন আমি যেহেতু ফার্স্ট কলামটা মার্চ করলাম, তাহলে এই রো থেকে একটা কলাম বাদ দিব। এই রো থেকে একটা কলাম বাদ দিব না, যেহেতু এই কলামটা এর হয়ে যাবে। আমরা কলেজ পানে কি করছি, যেইগুলো মার্চ করছি সেগুলো কিন্তু বাদ দিয়ে এখানে যোগ করে দিছি। কিন্তু রো স্প্যানের ক্ষেত্রে যোগ করব এখানে, এরোতে, এরোতে যোগ করব। বাদ যাবে কোথায় থেকে? এখান থেকে। ক্লিয়ার? এখনো বোঝেন না কে কে? এখানে সমস্যা হবেই, বুঝে গেলে তখন মজা পেয়ে যাবেন, আর সমস্যা হবে না। কলেজ পান রো স্প্যানটা বুঝে গেলে ম্যাথমেটিক্সের থেকেও সহজ মনে হবে। রো স্প্যান 2 দিলাম। আচ্ছা, একজন প্রশ্ন করছে রো স্প্যান 2 কেন দিলাম? এই জন্য, কারণ এই রো থেকে
আমি একটা কলাম এখানে নিয়ে নিছি। আমি যদি এখানে 1 দিই, রিফ্রেশ করলাম, কেমন আসছে? এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, শেষে গ্যাপ পড়ে গেছে, কারণ এখানে একটা কলাম আমরা বাদ রাখছিলাম। কিন্তু যেহেতু আমরা এখানে একটা কলাম মার্জ করে দেব আর একটা রো এর সঙ্গে, তখন একটা কলাম বাদ দিতে হবে, ঠিক কলেজ প্যানের মতোই। কিন্তু কলেজ প্যানে এটা করছে কি, একটা রোতে সব কিছু হয়েছে। এখানে যখন একটা রো থেকে আর একটা রোতে মার্জ করব, তখন ফার্স্ট রো এর ফার্স্ট কলামটা যেহেতু আমরা মার্জ করতেছি, তাহলে ফার্স্ট রো এর ফার্স্ট কলামে আমরা রো স্প্যান 2 দিব, যেহেতু একটা কলাম মার্জ করতেছি। যাই, চলে গেছে। আর একটা রো যদি অ্যাড করি, আমি সাপোজ এইখানে একটা রো অ্যাড করলাম, এটা ফোর্থ। এটা বুঝে নেন, বাকি জিনিস আর কিচ্ছু নেই। এটা বুঝার পরে কোডগুলো, কন্টেন্টগুলো বসাই দিয়ে বাড়ির কাজ দিয়ে দিব, শেষ। এখানে কি হচ্ছে দেখেন, এখানে আমি যদি রো স্প্যান 2 রাখছি তো না, এটা একটা রো, এটা একটা রো, এটা হলো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। আর বডির মধ্যে যদি হিসাব করি, এটা হলো বডি, টোটাল 4টা রো আছে। প্রথম রো তো আমরা কমপ্লিট করলাম কল স্প্যান দিয়ে, কিন্তু এখানে প্রথম 2টা রো আমরা করলাম কিভাবে, যখন এই ফার্স্ট কলাম এই কলামের সাথে মিলিত করলাম, তখন এইখানে আমরা রো স্প্যান ইউজ করছি এই কলামে এবং এই ফার্স্ট রোতে। এই যে সেকেন্ড রো, এটা হলো থার্ড রো, এটা হলো 4 নাম্বার রো। তাহলে যখন আমরা এই রো থেকে একটা কলাম নিয়ে নিব, মার্জ করব এই রোর সঙ্গে, তাহলে এই রো এর, অর্থাৎ এই সেকেন্ড রো এর ফার্স্ট কলাম আমরা রো স্প্যান ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু ক্লিয়ার হই। আমরা আরেকটা রো অ্যাড করছি, তার মানে এখানে কত বসাবো? আমরা এই কলামটাও এখানে মার্জ করতে যাচ্ছি, এখানে কত বসাবো তাহলে? রো স্প্যান কত বসাবো? 3 দিই, চলে আসছে। এখানে শুধুমাত্র এক্সট্রা রো অ্যাড করছি, কিন্তু কলাম 2টা রাখছি, কারণ এখানে তো কলাম 2টাই রাখবো। এই যে একটা কলাম, একটা কলাম। এখন আমরা যদি এই রো স্প্যানটা এই 3 নম্বরে যোগ করি, তাহলে কি হবে বলেন তো? আউটপুট দেখালাম না, এখানে কি হবে? আমরা তো ফার্স্ট কলামে রো গুলো মার্জ করছি, অর্থাৎ এ ভাই, এ ভাই, এ ভাই, 3টা ভাই, এ একটা ভাই, এ একটা ভাই, এ একটা ভাই, 3 ভাইকে একটা কলামে একটা এলাকায় নালিতা বাড়িতে মিলিত করছি, তাই না? আমরা যদি এখানে মিলিত করতে যাই, তাহলে কি করতে হবে? এটা তো কুষ্টিয়া বলছিলাম না, কে ফর কুষ্টিয়া, ডি ফর ঢাকা। কুষ্টিয়াতে মিলিত করতে হলে কি করতে হবে? এই রো স্প্যানটা কোথায় ব্যবহার করব? 3তে, এই যে ঢাকাতে। এটা তো ঢাকা, সরি কুষ্টিয়া না, এটা তো কুষ্টিয়া। এই যে কুষ্টিয়া, এই যে কুষ্টিয়া। তো কুষ্টিয়াতে আমরা 3 ভাই মিলিত হলাম, রিফ্রেশ করি, চলে আসছে কুষ্টিয়াতে। এখানে ভুল করছি দেখছেন একটা, আমি ভুল বলবো না, কারণ কি, আমরা লাস্ট কলামটা এখানে নিয়ে নিছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু লাস্ট রো, তাহলে এগুলো ঢাকা হবে। এটা ঢাকা, এটা ঢাকা, এটা ঢাকা। এবার ঠিক হবে, দেখুন। ঠিক আছে? বুঝেন নাকি একটু বলেন তো? ফয়সাল রানী, রকি, জাহাঙ্গীর আলম, কাফিল উদ্দিন, সবাই বুঝছেন? আর একটু বলবো? আচ্ছা, প্রথমটা দিলাম কি? প্রথমটা দিলাম নালিটা বাড়ি, বানান ঠিক আছে?
এটা মনে করেন নালিটা বাড়ি, রো স্প্যানে অনেকেই সমস্যা হবে, এই জন্য বারবার দেখাচ্ছে, সমস্যা নেই। তারপরে এটা ছিল কি কুষ্টিয়া না, রো স্প্যান তুলে দিই, আউটপুটে যাই, প্রথমে এই অবস্থায় আছে, তাই না? এ একটা রো, এ একটা রো, একটা রো। এখন আমি যাচ্ছি এই নালিটা বাড়ির সবগুলো এক জায়গায় হোক, তাহলে রো স্প্যানটা কোথায় ব্যবহার করব? সেকেন্ড রোতে ফার্স্ট কলাম, যেহেতু নালিটা বাড়ি ফার্স্ট কলাম না, তাহলে যদি তিনটা নালিটা বাড়িকে এক জায়গায় করতেছি, তাহলে আমরা এখানে থ্রি ব্যবহার করবো। কল স্প্যানে তো তাই শিখছি। এখানে যদি আমি করি তাহলে দেখেন চলে আসছে, বাট ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? কারণ যেহেতু এই তিনটা নালিটা বাড়িকে, দুইটা নালিটা বাড়িকে এখানে এসে যোগ করছি, সেজন্য এই নালিটা বাড়ির প্রয়োজন আছে। হয়েছে? কনসেপ্টটা বুঝছেন? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। আবার আমি পিছনে গেলাম, ঢাকাতে আমি ঢাকা শুধু একটা ঢাকা রাখতে যাচ্ছি একটা ব্লকে, তাহলে এই ঢাকাগুলো বাদ যাবে না? তাহলে এখানে কি হবে? রো স্প্যান দিয়ে দিই থ্রি, দেখেন। হ্যাঁ, হয়েছে? ঠিক কুষ্টিয়া যদি একই কাজ করি, তাহলে আমাদের কি করতে হবে? রো স্প্যান এখানে তুলে দিলাম, এখানে দিতে হবে থ্রি, তাহলে এখানে ঢাকা অ্যাড করে দিই, তুলে দেবো কি কুষ্টিয়া, কুষ্টিয়া বাদ, এখানে শুধু কুষ্টিয়া হবে। ক্লিয়ার? এর থেকে সহজ যদি বুঝতে চান আমি তাও বোঝাবো, সমস্যা নেই। আপনারা ক্লিয়ার হয়ে নেন টেবিলটা। আমি এই জন্যই রো স্প্যান কলাম স্প্যানটা প্রথম প্রজেক্টে দেই নাই, যেন আপনারা টেবিলটাকে ক্লিয়ার হন। গতকালকে তো আমরা ওই আপনাদের বক্স ইউজ করতে যে, ফেসবুক ম্যাপ ইউজ করতে যে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে শুধু কোড বেশির জন্য। আমরা গতকালকে কি করছিলাম? কিছু করছিলাম না, শুধুমাত্র এই কলামগুলোতে আমরা বসাই দিছিলাম, কোড বসাই দিছিলাম, আর কিছুই করিনি। তাতে সবার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারছিলাম যে আপনাদের পরের দিন কি করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, গুলাই ফেলছিলেন, বেশি হয়ে গেছিল তো এই জন্য গুলাই ফেলছিলেন। হ্যাঁ, গুলাই ফেলছিলেন বেশি করে হওয়ার কারণে। সমস্যা নেই, নতুন নতুন তো এগুলো হবেই। আমি যখন নতুন নতুন ছিলাম তখন আমি ভয় পেতাম, আপনাদের থেকেও বেশি ভয় পাইতাম। তো এগুলো ভয় পাওয়ার কিচ্ছু নেই, হ্যাঁ, সহজ জিনিস। আর আমি তো আপনাদের পাশে আছি, চিন্তা কেন করেন? তাহলে রো স্প্যান কল স্প্যান বুঝতে পারছি তো। যে কালকে আমাকে বলবে যে আমি বুঝি নাই বা পারি নাই বা ক্লাসে অনুপস্থিত ছিলাম, তার পানিশমেন্ট কি হবে আমাকে একটু বলেন। এখন আমরা কি এ লেআউটে যাব? আচ্ছা ঠিক আছে, জরিমানা ধরবো। নেক্সট ক্লাস থেকে নতুন রকম পানিশমেন্ট হবে। যারা যারা ক্লাসে অনুপস্থিত এবং পারবেন না, তারা তারা ওই করবেন, টাকা তুলবেন, টাকা তুলে পিকনিক করবেন আপনারা। কুষ্টিয়ায় এসে বলবেন আমরা কুষ্টিয়ায় পিকনিক করবো না। না না, আমাদের স্কুলে এমন ছিল বুঝছেন, যে যে মানে ক্লাস করতো না বা আসতো না, তাদের 5 টাকা করে ফাইন ধরা হতো, পরে টাকা দিয়ে পিকনিক হতো। এমন নিয়ম কি চালু করবেন? আপনারা করেন, আমি তো করবো না, পরে বলবেন যে ভাইয়া এই নিয়ম চালু করছে। এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, বাড়ি থেকে করলে তো সে সমান অপরাধী, ধরা যায়। হ্যাঁ, টাকাটা কিভাবে নেবেন? ঠিকই তো বলছেন। বিকাশে 5 টাকা সিন করবেন। আচ্ছা। আচ্ছা, ল্যাবে যারা যারা আছেন, এই না সবাই তো, সুলতানা, গনি সাহেব, রিয়াদ হোসেন, রুমানুজ্জামান, তানভীর হোসেন, ল্যাবে যারা যারা আছেন বুঝতে পারছেন? একটু বলেন।
ল্যাব থেকে বোঝা বোঝা যাচ্ছে না যাদের, আপনারা যদি কালকে না পারেন এটা এই লেআউটটা, তাহলে আমি সত্যিই খুব কষ্ট পাবো। এত সুন্দর করে বোঝানোর পরও যদি আপনারা না বোঝেন, এর থেকে দুঃখের কিছু হইতে পারে না। বিয়ে শাদী ভাই ব্রাদার সব এলাকা মিলে বুঝাই দিলাম, তারপরে যদি না বুঝেন। আচ্ছা, আমাদের লেআউট তো কমপ্লিট। এখন শুধুমাত্র কি করব, এই রোটা ফার্স্ট কলামে দিয়ে দিলাম, আগেরটা আগের মধ্যে থাক। এখন এখানে আসেন, এই টাইটেলটা আমি কপি করলাম, কঠিন কিছু নাই, সহজ জিনিস, পানির মতো সহজ। আচ্ছা, এই লেআউটটা এমনই থাক, আমি অন্য অন্য জায়গায় কোড করে কপি পেস্ট করে যদি বলছিলেন এই কোডটা রাখেন, তাই না? আচ্ছা, এটা কপি এই করলাম। হ্যাঁ, আমি এটাতে চলে যাই, নতুন কোড এখানে। আচ্ছা, ল্যাব থেকে বুঝেন না কে কে বলেন তো একটু আমাকে, সবাই জানেন একটু বলেন প্লিজ, ল্যাব থেকে বলেন। সুলতানা বুঝতে পারছেন? গনি সাহেব, রিয়াদ হোসেন, শরণ সাহেব। হ্যাঁ, বাসায় যে করবেন। সুলতানা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? উত্তর দেন। তারপরে শরণ, শরণ স্যার বুঝতে পারছেন? কাফিল উদ্দিন বুঝতে পারছেন? কাফিল উদ্দিন, রোইস প্যান কলেজ প্যানটা বুঝতে পারছেন? এই জুবাইর আলম বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ বলেন। বুঝি নাই? শেষের দিকে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইখানে অ্যাড করবো এই টাইটেলটা। নিয়ে নিলাম, কপি করলাম। এখন কিন্তু কঠিন কিছু নাই, আমরা তো সব ভাগ করে ফেলছি, শুধু আমরা কন্টেন্ট বসাবো, তাই না? এখানে ব্যবহার করলাম H1 ট্যাগ ব্যবহার করলাম। ভুল করছি দেখছেন, আমিও ভুল করি, শুধু আপনারা না। H1 ট্যাগ দিলাম, হচ্ছে? আচ্ছা, আমার ফাইল তো ওপেন করে নেই, না এদের মতো হয়ে গেছে। আচ্ছা, হয়েছে? তারপরে এখানে লগোটা আমি এখানে নিয়ে নিলাম ডেস্কটপে, নামটা কপি পেস্ট করলাম, এখানে দিয়ে দিলাম ইমেজ, তারপরে সোর্স, পেস্ট। আসছে? আসছে? এখন কিছুই নাই, এখন শুধু কপি পেস্ট। লেআউট আমাদের হয়ে গেছে, এখন শুধু কন্টেন্ট কপি পেস্ট করব। তারপর এখানে মার্কিউ, অ্যানিমেশন না? আচ্ছা, অ্যানিমেশন আমরা কি করছিলাম মনে আছে? কোড কি করছিলাম? এখানে অ্যাড করব। আপনারা সবাই সুন্দর করে লেআউট তৈরি করবেন, কোড করবেন আর কি। মার্কিউ, তাই না? বানান কি ছিল? বানানটা বলেন একজন, যারা ল্যাব থেকে তারা কেউ বলছে না। আচ্ছা, এখানে আমি একটা পি ট্যাগ ব্যবহার করতে পারি কন্টেন্টের জন্য, সরি। হয়েছে? এবার চাই, চলে আসছে। মার্কিউ ট্যাগ কমপ্লিট, অর্থাৎ এই অ্যানিমেশন কমপ্লিট। এবার এখানে আমাদের লেআউটে কি আছে? কুচটা এই পাশে না? এই পাশে আনতে হলে কি করতে হবে? একজন বলেন, কেউ বলবেন আগে, বলবেন না, ওয়েট। ফয়সাল রনি, রনি মিয়া। না না না, ডিরেকশন রাইট কেমনে হচ্ছে? আমি তো এই কলামটা, এই মার্চ কলামটা এখানে আনতে যাচ্ছি, তাহলে আমি রো স্প্যানটা বসাবো কোথায়? এখানে রো স্প্যানটা কোথায় বসাবো বলেন, রনি মিয়া বলেন। এই যে রো স্প্যানটা এখানে আছে, এটা কোথায় বসাবো? এখানে নিতে যাচ্ছি, নালিটা বাড়ি। তাহলে নালিটা বাড়িতে নিয়ে আসি নাকি? কান ধরে এনে নালিটা বাড়িতে দিয়ে দিলাম।
চলে আসছে। এই রুইস পেনটাকে কান ধরে এনে এখানে দিয়ে দিলাম। তাহলে নালিতাবাড়ি এখানে চলে আসলো। যেহেতু সেহেতু এখানে ঢাকা দিয়ে দিলাম, এখানে ঢাকা দিয়ে দিলাম, কুষ্টায় দিয়ে দিলাম। মিউট করেন। প্রশ্ন যখন করব তখন আনমিউট করবেন, আগে মিউট করে রাখেন কেন? সবাই মিউট করেন। রুইস পেনটা সহজ জিনিস। এখানে আমাদের 3টা কলাম আছে, আমরা এখানে যেহেতু 2টা কলাম, এখানে আমরা 3টা কলাম নিচ্ছি আরেকটা বোঝার জন্য। এখানে যেহেতু এ রোতে 3টা কলাম আমরা রাখবো, কারণ এ রোতে আমরা সব কাজ করব। কিন্তু এই 2টা রোতে কলাম কম রাখবো, কারণ এখান থেকে তো কলাম এখানে চলে গেছে, প্রথম রোতে চলে গেছে। অর্থাৎ এই 2টা রোয়ের কলাম তো এখানে চলে গেছে, তাই না? তাহলে এখানে কি কলাম রাখা দরকার হবে এই রোগুলোতে? এই জন্য এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে 3rd রো আর এটা 4 নম্বর রো, এই বডি ট্যাগের মধ্যে আর কি। এই যেটা হলো বডি, এর মধ্যে 4 নাম্বার। আর যেহেতু নালিটা বাড়ি আমরা এখানে মার্চ করলাম, তাহলে এখানে নালিটা বাড়িতে এই রো স্প্যানটা বসাই দিলাম। 3 কেন দিলাম? কারণ 3টা কলাম নিচ্ছে। আমি যদি একটা রো বাদ দিই তাহলে এখানে কয়টা হবে? 2 হবে, কারণ কি আমি একটা কলাম শুধু এখানে নিচ্ছি। হয়ে গেল। বুঝতে পারছেন? বাসায় যদি বুঝতে না পারেন এই টিউটোরিয়ালটা ইউটিউবে দেখে নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে যদি না বুঝতে পারেন, কারণ বাসায় যে অনেকে এলোমেলো হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, এখন তাহলে এই মেনুটা আমি এখানে বসাই দেবো শুধুমাত্র। কপি পেস্ট করি নাকি? না আবার মেনু লিখতে গেলে সময় চলে যাবে, তো 1:17 বাজে। হ্যাঁ, কপি পেস্ট মারি, আগের ক্লাসেরটা দিয়ে দিলাম। মেনু আইটেম আপনারা সব এখানে করে নেবেন। এখানে সাপোজ কমেন্ট করবেন মেনু আইটেম, এখানে কমেন্ট করে দেবেন 3rd রো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। বাংলাতে কমেন্ট করতে চাইলে বাংলা ফন্ট ইউজ করতে হবে। তো বাংলাতে আমরা লেখার চেষ্টা করব না, ইংরেজিতে লিখবো সবসময় করে। হ্যাঁ, তাহলে চলে গেলাম কোডে, আউটপুটে চলে আসছে, তাই না? এখানে কি আছে? এই কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা নিয়ে আসি। শুধু আমরা এই যে এখানে কন্টেন্টটা বসে দেবো ঢাকার এখানে। ঢাকার কোথায়? ঢাকা কোথায়? ঢাকা কোথায়? এটা ঢাকা। আমরা কিন্তু ফার্স্ট এই কলামে আছি, এই যে 2nd রো, 2nd কলাম পেস্ট করে দিলাম। আচ্ছা, যারা ভিজুয়াল স্টুডিও এই সমস্যাটা পড়ছেন, এই যে ভিউতে চলে যাবেন, যে এখানে দেখেন টগল ওয়ার্ড র্যাপ, ক্লিক করবেন, চলে আসলো, ঠিক হয়ে গেল। হ্যাঁ, ওকে, সেভ দিলাম। আউটপুটে যাই, এখানে শো করবে কন্টেন্টটা। কেন? আমরা এই যে 2nd রো, এই 2nd রোতে প্রথম কলামে বসালাম যেটা নালিটা বাড়ি ছিল, এখানে বসালাম মেনু, তারপরে এই রোতেই 2nd কলামে বসালাম কন্টেন্ট, এই রোতেই এখানে বসাবো কি কুষ্টিয়াতে এই ইমেজটা, তাই না? ইমেজটা নিয়ে নিই। আমি কোড করে রাখছিলাম তো ওখান থেকে পেস্ট করে দিই যেন আপনাদের সুবিধা হয়, সময় না লাগে। পেস্ট করে দিলাম। কোথায়? এইখানে ডিসপ্লে হবে। আসে নাই কারণ ইমেজটা নিয়ে আসা হয় নাই। ইমেজগুলো নিয়ে আসি। ইমেজগুলো আমি এই যে সব ডেস্কটপে নিয়ে আসছি। হ্যাঁ, চলে আসছে। ওকে, তারপর এখানে একটা ইমেজ আছে দেখেন, এটা কয় নাম্বার রো একজন বলবেন? আমি আগে বলেছি, কি বল, মাসুদ রানা বলেন। এই ইমেজটা এখানে আনতে হলে আমাদের এখানে কোথায় অ্যাড করতে হবে? এটা 2nd রো, অর্থাৎ এই রোটা টেবিল বডিতে। তাহলে কোন কলামে আমরা অ্যাড করলে এখানে ইমেজটা পাবো বলেন? মাসুদ রানা বলেন, ঢাকাতে না কুষ্টিয়াতে?
নালিটা বাড়ি তো আমরা মার্চ করে উপরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, থার্ড রোয়ের 2 নাম্বার কে বললো? মাসুদ রানা বলছেন, অন্য কে বলছে? এটা তো ঠিক না, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। তাহলে শিখবো কি করে? আপনি কি আর একজনকে শিখতে দিবেন না? তাহলে এই কুষ্টিয়াতে অ্যাড করবো, তাই না? অ্যাড করে দিই, যাই আউটপুটে। এখানে আসছে, এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা কোথায় বসাবো? একজন বলবেন, যাকে জিজ্ঞেস করব। সুলতানা, বলেন আমাকে। এই ইমেজটা যদি এখানে আনতে চাই, একটা মনে করেন এই ইমেজটা আমি এইখানে আনবো, এ রোতে কোথায় কমেন্ট কোডটা করব? এটা তো থার্ড রো, আমি কমেন্ট করে দিয়ে দিছি। কোথায় কোডটা করব বলেন? ঢাকাতে। বাবা, আপনার দুজন আমাদের কান নষ্ট হয়ে যাবে আমার। দিয়ে দিলাম, চলে আসছে। এখানে আমি হাইট ব্যবহার করছি ইমেজের, উইডটা বড় আছে, এই জন্য শুধু হাইট ব্যবহার করে আমি কন্ট্রোল করছি। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। লেআউট তো অলমোস্ট কমপ্লিট। আর কিছু আছে এখানে দেওয়ার মতো? কিচ্ছু নাই। হ্যাঁ, এইগুলো দেখাবো, এগুলো মাথা ঢোকানোর দরকার নাই, কেউ মাথা ঢোকায়েন না। এগুলো বুঝেন, টেবিল বুঝেন, এগুলো জাস্ট আপনি বসাই দেবেন, পরে শিখে নেবেন। এখন এখানে কিন্তু একটা থেকে গেছে, একজন প্রশ্ন উত্তর দিবেন, যাকে প্রশ্ন করব আমি। ওয়েট, হ্যাঁ, জুবায়ের আলম। আমি যদি এই 3টা কলামকে, অর্থাৎ এটা হলো একটা ভাই, অন্য দুই বাপের 2টা মেয়ের সাথে বিয়ে করবে, দিয়ে এক বন্ধনে আবদ্ধ হবে, এটার জন্য আমরা কি কবুল বলবো? এই একই রতে না, আমরা কবুলটা যে বলবো, এই কোডে কবুল কি বলবো? হ্যাঁ, এটা জিজ্ঞেস করবো না, আপনাদের প্রশ্ন করবো না? এইচডিএফ, এইচডিএফ থেকে এসে, হ্যাঁ, এখান থেকে কত অ্যাড করবো এখানে? ভ্যালু 3 হয়েছে। এখন কোডটা এই যে কন্টেন্টটা কপি পেস্ট করে দিলাম, আর অ্যালাইন দিয়ে দিই, সেন্টারে চলে আসো, সেন্টার। এর থেকে সহজভাবে কোন টিচারকে কোনো সময় বোঝাইছে, মানে স্কুল কলেজে? তাহলে যদি বোঝাই থাকে, আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে চলে আসছে 2টা মেয়ে। ক্লিয়ার? এখন কি এই লেআউটটা তৈরি করতে সমস্যা হবে? সেম টু সেম এই লেআউটটা তৈরি করতে সমস্যা হবে? কার? হ্যাঁ, কালকে বাড়ির কাজ আবারও এটা, আমি গতকাল দিছিলাম, করেন নাই, আবারও এটা। কালকে যারা আগের কাজগুলো করেন নাই, তারাও বাড়ির কাজ নিয়ে আসবেন, এই টেবিলটাও নিয়ে আসবেন। যদি আগের বাড়ির কাজ দেখান, আমি ইনকমপ্লিট বা কমপ্লিট দেখাবো, বলে দিলাম। আপনাদের জন্য অপরচুনিটি, ঠিক আছে? এটা হলো বাড়ির কাজ, আমি সব দিয়ে দেবো কোড। এই যে কোড আমরা এটার জন্য আলাদা রাখছি, এটার জন্য আলাদা রাখছি, আমি এটা আরো একটু এক্সপ্যান্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট তৈরি করে আপনাদের কোড দিয়ে দেবো। সমস্যা আছে কারোর? আরো যাবেন? আচ্ছা, একজন জিজ্ঞেস করছিলেন এই টাইটেল, এই এলটি এটা কি, তাই না? এটা একটু জানি, যেন আপনারা বুঝতে পারেন। এই কঠিন কিছু না, সিম্পল। আমরা যেমন অ্যাট্রিবিউট শিখছি না, অ্যাট্রিবিউট, এই যে দেখেন লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমি রেড মার্ক করে রাখছি, আমি দিয়ে দিব কোড, এগুলো সব তো দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে। আপনারা দেখেন না, জান না, এই জন্য বুঝতে পারেন না। হ্যাঁ, সব দিয়ে দিই কিন্তু আমি। আচ্ছা, গতকালকে আমি এটা রেড মার্ক করছিলাম যে এগুলো দেখানো উচিত। হ্যাঁ, তো টেবিল যেহেতু কমপ্লিট,
এখানে দেখেন আমি যখন ইমেজের উপর হোভার করছি, এই ইমেজে খেয়াল করেন, আমি এখানে মাউসটা নিয়ে হোভার করলাম, কিছু একটা টেক্সট শো করছে না এখানে, অ্যাডস। যারা ছোট স্ক্রিনে দেখছেন ল্যাপটপে, তারা হয়তো বা একটু সমস্যা হইতে পারে। হ্যাঁ, মাউস কার্সার এখানে, এটা হলো টাইটেল বলা হচ্ছে, হোভার টাইটেল। আর এএলটি একটা কোড ব্যবহার করছি আমরা, পেজের সোর্সে যাই, এই যে এএলটি দেখতে পাচ্ছেন, এই যে এই ইমেজে আমি এএলটি নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। এটা হলো যখন একটা সাইট এসইও ফ্রেন্ডলি, আচ্ছা এটাতে না যাই, মাথা খারাপ হয়ে যাবে, শুধু টাইটেল দেখেন, বেশি দেখানো দরকার নেই। টাইটেল, এই যে টাইটেল অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন, কি কন্টেন্ট দিবেন। এখানে টাইটেল যদি আমি চেঞ্জ করে দিই নালিটা বাড়ি, আচ্ছা আমি এটা শেষ করি, নালিটা বাড়ি চেঞ্জ করে দিলাম, হোভার করলাম, দেখেন আচ্ছা এখানে কোথায় করলাম, এই যে এখানে নালিটা, এটাও দেখাতে নেই কোথায় ব্যবহার করছিলাম। ও আমি তো অন্য জায়গায় দেখতেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে নালিটা বাড়ি শো করছে, এটা হলো টাইটেলের কাজ। আচ্ছা গণি স্যার প্রশ্ন করেন। গণি স্যার, হ্যাঁ প্রশ্ন করেন, আমাদের ক্লাস শেষ, এখন আমরা বাড়ির কাজ নিয়ে নিছি, আমরা লিভ নিব, লিভ নিব একটু পরে। প্রশ্ন করেন, কার কার সমস্যা আছে। আচ্ছা, এইচটিএমএল হেডের সঙ্গে, এইচটিএমএল হেড, এই হেড, টেবিল হেডটা হলো ইন্ডিভিজুয়াল ধরা হয়েছে, হ্যাঁ। এগুলো এখন মাথা ঢোকায়েন না, আগে যতটুকু দেখালাম ততটুকু দেখে নেন, ততটুকু করেন, এগুলো পরে দেখবো আমরা, তাই না। এগুলো পরে দেখবো, এটাতেই আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে তো কলেজ স্প্যান আর রো স্প্যান দেখাতে যে ক্লাস শেষ, তো আরো যদি বলি নিতে পারবেন, গতকালকের মতো মাথা গরম হয়ে যাবে, পানি ঢালা লাগবে, ঠিক আছে না। হ্যাঁ, আচ্ছা আমরা ভবিষ্যতে ইমেল টেমপ্লেট তৈরি করব, ইমেল পান না আমরা, আমরা ইমেল অ্যাড্রেসে যাই, ইনবক্সে জিমেলে, যে কিন্তু আমরা ইমেল পাই, তাই না। এই ধরনের ইমেল টেমপ্লেট আমরা তৈরি করব, সেগুলো টেবিল দিয়ে তৈরি করব, আবার আলাদাভাবে কোড করেও করব, ঠিক আছে। আগের যে ওয়েবসাইটগুলো ছিল, পুরাতন পুরাতন ওয়েবসাইট, সব এই টেবিল ব্যবহার করে করতো, এমন লেআউট তৈরি করে করতো। ওকে, আর একটু গল্প করব না, লিখ নিতে যাচ্ছেন। আচ্ছা, এখানে সিম্পল জিনিস, আমরা যখন একটা রোতে কোনো কলাম মার্জ করব, তখন যদি একটা কলাম নিতে যাচ্ছি, সাপোজ এখানে আমাদের, খেয়াল করেন, এখানে আসেন, এই যে একটা রো, আমি চাচ্ছি এই কলামটা আর এই কলামটা এটার সঙ্গে মার্জ করব, অর্থাৎ একই রকম হয়ে যাক, কোনটার মতো, এটার মতো। তাহলে কি করতে হবে, এই কলামে যে, এই রোতে এই কলামে যে কল স্প্যান ব্যবহার করব, থ্রি ব্যবহার করলে এর তিনটা এখানে চলে আসবে, অর্থাৎ এক লাইন হয়ে যাবে। কিন্তু আমাদের এই কলামগুলো এইচটিএমএল কোড থেকে উঠাই দিতে হবে, কারণ এই তিনটে তো, এই দুইটা তো এটার সঙ্গে মিলিত হয়েছে। ভাই ব্রাদারের এক্সাম্পল আর বিয়ে এক্সাম্পল দিলাম না, যে এটা মনে করেন নালিতা বাড়ি, ঢাকা, কুষ্টিয়া। নালিতা বাড়ির একজন ছেলে ঢাকার একটা মেয়েকে বিয়ে করলো, আবার সে একজন বিয়ে করলো কুষ্টিয়ার একটা মেয়েকে, দিয়ে দুইটা মেয়ে নালিতা বাড়িতে শ্বশুর বাড়িতে চলে গেল। তাহলে এখানে কি দরকার আছে পুরোটাকে শ্বশুর বাড়ি বানাই দিই, বিষয়টা এমন, বোঝা গেছে। এবার ক্লিয়ার। আর রো স্পানের ক্ষেত্রে কি করছি, রো স্পানের ক্ষেত্রে করছে কি, যে এটা একটা ভাই,
এটা একটা ভাই, এগুলো সব শহর। এটা হলো ঢাকা শহর, এটা হলো কুষ্টিয়া শহর, এটা হলো নালিতাবাড়ি শহর। এখন এই ভাইগুলো, এই দুইটা ভাই এখানে এসে মিলিত হবে, সরি, এই শহরগুলো থেকে নালিতাবাড়িতে এসে মিলিত হবে। তার মানে কি, এই দুইটা ভাই এখানে এসে মিলিত হলো। এই মিলিত করার জন্য আমরা কি ব্যবহার করছি? রো স্প্যান। কোথায় ব্যবহার করছি? এই রোতে, ফার্স্ট কলামে। তাহলে এই রোতে যদি ফার্স্ট কলামে করছি, আর এ রো এর এই কলামটা আমরা এই রোতে নিয়ে গেছি, তাহলে এখানে এ রো এর এই কলামটা আমাদের হবে না, কারণ এখানে তো মার্জ করে দিছি। শুধু ফার্স্ট রো এর ফার্স্ট কলাম আমরা রো স্প্যানটা ব্যবহার করব। শেষ, কিচ্ছু নেই। শুধু একটু কনসেপ্ট বুঝতে পারলে হলো। এটা বুঝে গেলে আর কিচ্ছু নাই, সব সহজ। তারপরে আপনারা কোথায় কেমন কী ব্যবহার করবেন সেটা তো আপনারা ভিডিও দেখলে আবার বুঝতে পারবেন যদি বুঝতে সমস্যা হয়। আর আমরা এখানে কিভাবে নিয়ে আসছি, মার্চ করছি কিভাবে কলামকে, তিনটা রোকে আর কি, একটা কলাম, এখানে কিভাবে মার্চ করছিলাম দেখতে পাচ্ছি, তাই না? কোথায় ব্যবহার করছিলাম? ইন্ডেক্স ফাইলে এই রো স্প্যানটাকে কান ধরে টেনে এনে ঢাকাতে বসাইছিলাম, তাই না? তাহলে এখানে যদি ঢাকা বাদ দিয়ে শুধু কুষ্টিয়া দিই, ঢাকা তো দরকার নেই, এই যে চলে আসছে। সিম্পল জিনিস, আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করবেন, সহজে হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন।